قال الله تعالى في القرآن الكريم والفرقان الحميد وما أرسلناك إلا رحمة للعالمين أما بعد فقد قال الله تعالى في القرآن الكريم والفرقان الحميد وما أرسلناك إلا رحمة للعالمين وقال في شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا ومولانا محمد صلى الله تعالى عليه وسلم أما بعد সম্মানিত আশিকানে মুস্তাফা আজকে পবিত্র আশুরার দিন গোলে মদিনা দরবার শরীফে বাশারিয়া আস্তানা শরীফের মধ্যে আমরা উপস্থিত হয়েছি শহাদায়ে কারবালার প্রেম ভালোবাসাকে হৃদয়ে ধারণ করে মহান আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে আশার বসার আল্লাহ আল্লাহ রসুল সম্পর্কে আওলাদে রসুলের শান মান আজমত সম্পর্কে দুই একটি কথা শোনার যে সুযোগ করে দিয়েছেন সেই জন্য আমরা শুকরিয়া দান আদায় করি আলহামদুলিল্লাহ সেই সাথে আসুন আখেরি রসুল দয়াল নবী মায়ার নবী নূরের নবী নূর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তি ভরে কয়েক মর্তবা দুরূদ শরীফের হাদিয়া প্রেরণ করি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ মুজতবা নূর খুদা নামে খুদা तुम हो शाहे खैरुल वरा शान खुदा सल्ले अला तुम हो या रसूल अल्लाह अल्लाहुम्मा محمد وعلى آله مولانا حبيب كبرياتullah إمام الأنبياء तुम हो
मोहम्मद मजदूबा तुम हो या रसूल अल्लाह सल्ले मौलाना मुहम्मद वाला मौलाना ला इलाहा इल्लल्लाह ला इलाहा जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा সবাই ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তু হে সায়া নূর का हर तुझे बेटू गिरा नूर का तू है साया नूर का हर तुझे बेटू गिरा नूर का साया का साया न होता है न साया नूर का ला इलाहा इल्लल्लाह ला तेरे नस्ल पाक में बाचा बाचा नूर का तेरे नस्ल पाक में बाचा बाचा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का ला इलाहा इल्लल्लाह সবাই ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আশিক রাসূল ভাইরা, আমরা গুলে মদিনা দরবার বা শরিয়া আস্তানা শরীফের মধ্যে আজকে আশুরার দিনে আমরা উপস্থিত হয়েছি। কারবালার জমিনে নবী পাকের কলিজার টুকরা আমার মৌলা হুসাইন ইসলামের জন্য, মানবতার মুক্তির জন্য, ঈমানদারের ঈমানকে রক্ষা করার জন্য নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন। আশিক রাসূল ভাইরা, মৌলা হুসাইন যদি আমাদের জন্য নিজের জীবনকে উৎসর্গ না করতেন তাহলে আমরা এই ইসলাম এতটুকু আমরা পাইতাম না যতটুকু আমাদের মধ্যে বর্তমানে আছে, ঠিক কিনা ভাইরা? হ্যাঁ, এই জন্য আমি লিখেছি মৌলা হুসাইনের বিচ্ছে জ্বালা গো আমরা সইতে পারি না, মৌলা হুসাইনের বিচ্ছে জ্বালা গো আমরা সইতে পারি না।
ওরে কারবালার করুণ কাহিনী কি করব বর্ণনা, ওরে কারবালার করুণ কাহিনী কি করব বর্ণনা, মৌলা হুসাইনের বিচে জ্বালা গো আমরা সইতে পারি না, মৌলা হুসাইনের বিচে জ্বালা গো আমরা সইতে পারি না। মৌলা হুসেন যখন শহীদ হইয়া যায়, আমার নূরের নবী কান্তে আছে সোনার মদিনায়, মৌলা হুসেন যখন শহীদ হইয়া যায়, আমার নূরের নবী কান্তে আছে সোনার মদিনায়, ওরে জান্নাতে লুটায়া কান্দে আলী আর ফাতেমা, ওরে জান্নাতে লুটায়া কান্দে আলী আর ফাতেমা, মৌলা হুসাইনের বিছে জ্বালা গো আমরা সইতে পারি না, মৌলা হুসাইনের বিছে জ্বালা গো আমরা সইতে পারি না। আকাশ বাতাস তরুলতা যিনি সাহানার পেরেছে তারা, দিবানিশি কান্দে তারা, দিবানিশি কান্দে তারা, হুসেন হুসেন কইয়া, মৌলা হুসাইনের বিচে জ্বালা গো আমরা সইতে পারি না, মৌলা হুসাইন সইতে পারি না, ওরে জান্নাতে লুটায়া কান্দে আলী আর ফাতেমা, ওরে জান্নাতে লুটায়া কান্দে আলী আর ফাতেমা, মৌলা হুসাইনের বিচে জ্বালা গো আমরা সইতে পারি না। অসুবিধা হইতেছে ভাইরা? এই পিছনে আশিক রাসূল ভাইরা, আপনারা অসুবিধা হইতেছে আমার কথা? মনোযোগ দেন। মৌলা হুসাইনের প্রেম ভালোবাসাকে হৃদয়ে ধারণ করে আমরা বসেছি। অসুবিধা হইতেছে? আশিক রাসূল ভাইরা, মৌলা হুসাইনকে হারিয়ে আমাদের অন্তরে একটা বিচ্ছেদ জ্বালা আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? এই জন্যই তো এই কথাগুলো লিখেছি। মৌলা হুসাইনের বিছে জ্বালা গো আমরা সইতে পারি না, ওরে কারবালার করুণ কাহিনী কি করব বর্ণনা, মৌলা হুসাইনের বিছে জ্বালা গো আমরা সইতে পারি না। তোমার প্রেমী ইমানের মূল, তুমি হইলা আশিকেরি কুল, তোমার প্রেমী ইমানেরই মূল, তুমি হইলা আশিকেরি কুল। কাজী আইনুল কান্দে, কাজী আইনুল কান্দে তোমার প্রেমে দয়া ভিক্ষা দাও না, কাজী আইনুল কান্দে তোমায় পাইতে দয়া ভিক্ষা দাও না, মৌলা হুসাইনের বিচে জ্বালা গো আমরা সইতে পারি না, মৌলা হুসাইনের বিচে জ্বালা গো আমরা সইতে পারি না। ও গো কারবালার করুণ কাহিনী কি করব বর্ণনা, হায়রে কারবালার করুণ কাহিনী কি করব বর্ণনা, মৌলা হুসাইনের বিচে জ্বালা গো আমরা সইতে পারি না, মৌলা হুসাইনের বিচে জ্বালা গো আমরা সইতে পারি না। আশিক রাসূল ভাইরা বলতেছিলাম কি,
কারবালার জমিনে মৌলা হুসেন ঈমানদারের ঈমানকে রক্ষা করার জন্য, ঈমানদারের ঈমানকে রক্ষা করার জন্য, আশিকে রাসূলদের ঈমানকে হেফাজত করার জন্য নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। আমার মৌলা হুসাইন গলা কাটিয়েছে, গলা কাটতে নিছে না, আমার মৌলা হুসাইন গলা কাটিয়েছে ইসলামকে বাঁচানোর জন্য। চিল্লিয়ে বলেন সুবহান। এই পিছনে লুক দিয়া তো, তাহলে আওয়াজ কম শোনা যাইব। এ আশিকে রাসূল ভাইয়েরা গভীর মনোযোগ। আমি বলতেছিলাম কি বন্ধু, শাবান মাসের 4 তারিখ আমার মৌলা হুসাইন নানাজির নুরানি চরণের মধ্যে গেলেন। গিয়ে আমার মৌলা হুসাইন নবীজির কদম মুবারকের মধ্যে সালাম দিলেন। আখিরি সালাম লোগো উহে নানা জান, তোমারি হুসেন যাই গো কারবালার ময়দান। আখিরি সালাম লোগো উহে নে তোমারি হুসেন যাই গো কারবালার ময়দানে গিয়া দিব গলা কাটাইয়া, আর না আসিবে ফিরে হাসি নিকান্দান। আখিরি সালাম লোগো উহে নানা তোমারি হুসেন যাই গো কারবাল। একটু মহব্বতে আল্লাহ মুহাম্মদ ওয়ালা বুইল না বুইল না মরণ কালে আশিকে রাসূল ভাইরা, আমার কথা কি আপনারা বুঝতেছেন? মৌলা হুসাইন শাবানের 4 তারিখ রসুলে পাকের নুরানি কদম মুবারকে গিয়ে সালাম জানালেন, আখিরি বিদায় নিলেন। আগে পরে অনেক ঘটনা আছে, গতকালকে আলোচনা করছি, সেই দিকে আমি গেলাম না। এ আশিকে রাসূল ভাইরা, মৌলা হুসাইন যখন নানাজির চরণ থেকে বিদায় নিলেন, তিনি চলে গেলেন ডাইরেক্ট মক্কাতে। প্রথমে মক্কাতে গিয়ে তিনি চিন্তা করলেন যে মক্কা শরীফের মধ্যে সকল ধরনের অপরাধ নিষিদ্ধ, মারামারি কাটাকাটি নিষিদ্ধ। তিনি নিজেকে সেখানে নিরাপদ মনে করলেন। কিন্তু মৌলা হুসাইন যখন তাওয়াফ করতেছে, দেখে এহরামের পিছনে তারা অস্ত্র নিয়ে কাবা শরীফের ভিতরে ঢুকে গেছে। চিল্লাইয়া বলেন নাউজুবিল্লাহ। যেই হেরামের সীমানার মধ্যে একটা মশা মারলে 1 লক্ষ গুনাহ হয়, যেখানে একটা পাপ করলে 1 লক্ষ পাপ হয়, একটা নেক করলে 1 লক্ষ নেক হয়, সেইখানে এই ইজিদ বাহিনী ঢুকে মৌলা হুসাইনকে শহীদ করার জন্য তারা চতুর্দিক থেকে তারা পায়তারা করতেছে। এ আশিকে রাসূল ভাইরা, মানুষ যায় হজ করার জন্য, আর ইমাম হুসাইন হজকে বাঁচানোর জন্য তিনি মদিনা থেকে রওনা দিলেন কুফার দিকে। সেটা 3রা জিলহজ। কত জিলহজ? 3রা জিলহজ। আপনি 9 জিলহজ হচ্ছে হজ,
তামাম দুনিয়ার মানুষ যায় হজ করার জন্য, আর যাদের ইসলাম, যাদের ঘরে ইসলাম এসেছে, যারা ইসলামের দ্বারক বাহক, তারা আজকে হজ করতে পারে না। তারা চলে গেলেন মক্কা ছেড়ে কুফার দিকে। কোথায়? কুফার দিকে। কথা কি আমার খেয়াল করতেছেন ভাইরা? আমি শর্ট করতেছি। সেইখান থেকে মৌলা হুসাইন 2 মুহররম তিনি কারবালার জমিনে গিয়ে উপস্থিত হয়ে গেলেন। এই ইয়েজিদ বাহিনী ইবনে জিয়াদের নেতৃত্বে হুকুমে হযরতে হুর তিনি প্রথমে 4000 সৈন্য নিয়ে কুফার জমিনে, কারবালার জমিনে উপস্থিত হয়ে গেল। মৌলা হুসাইনের গতি রোধ করল। হুর প্রথমে মৌলা হুসাইনের চরণে আরজ করলেন, হুজুর, আমি আপনার আব্বাজানের অনেক বড় আশেক, আমি মৌলা হুসাইনের আশেক, আমি মৌলা আলী পাকের আশেক। ইয়েজিদ বড় বেত্তমিজ, ইয়েজিদ বড় জাহেল, সে আপনাকে শহীদ করে দিবে। আপনি কারবালা ছেড়ে চলে যান, আমি ঘুমের বান্দরে পড়ে থাকবো। কে বলতেছে? তাদের সেনাপতি, ইয়েজিদের সেনাপতি বলতেছে, হুজুর আপনি চলে যান। কিন্তু আমার মৌলা হুসাইন রাত্রের বেলা তৈয়ার হলেন। তিনি সারাটা রাত্র উটের ঘোড়ার পিছনে উঠে তিনি ঘুরলেন, কিন্তু তিনি যেতে পারলেন না। যখন ফজর হয়ে গেল, আল্লাহর কৃপা, মৌলা হুসাইন কারবালার মাঠে। কোথায়? আপনারা কি বুঝতেছেন না কথা? হ্যাঁ, এই তোমরা এদিক আসো, এই খালি জায়গা বড়। একটু মহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আশিকে রাসূল ভাইরা বলতেছিলাম কি, আমার মৌলা হুসাইন বন্ধু 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত তিনি এইভাবে করলেন। এই 3 দিনের মাথায় মৌলা হুসাইন আদেশ করে দিলেন, এ আমার কাফেলার লোকেরা, তোমরা তাবুক খাটাও। আমার নবীজি পূর্বেই ভবিষ্যৎবাণী দিয়েছেন, মৌলা হুসাইন তিনি কারবালার মাঠে শাহাদাত বরণ করবে। আশিকে রাসূল ভাইরা, আমার নবীজি একদিন হুজরা মুবারকের মধ্যে বসা। এই এমন সময় রুহুল আমিন জিবরাইল নবীজির চরণে এসে হাজিরি দিলেন। জিবরাইল আমিন কারবালা থেকে কিছু মাটি নিলেন আর নবীজির হাত মুবারকে দিলেন, বললেন, নবী এই মাটিগুলো হলো কারবালার মাটি। আমার নবীজি মাটিগুলো উনার স্ত্রী আম্মা জান উম্মে সালমার হাতে দিলেন আর বললেন, হে উম্মে সালমা, এই মাটিগুলো তুমি শিশির মধ্যে ভরে রাখো, বোতলে ভরে রাখো। এই উম্মে সালমা, যেই দিন এই মাটি রক্তে পরিণত হয়ে যাবে, সেই দিন আমার হুসাইন কারবালার জমিনে শাহাদাত বরণ করবে। বন্ধু আমার, 61 হিজরির ঘটনা আমার নবী আগেই বর্ণনা করেছেন। এই ইয়েজিদ বাহিনী 22,000 সৈন্য নিয়ে কারবালার জমিনে উপস্থিত হয়ে গেল, আর মৌলা হুসাইনের পক্ষে ছিল 72। কতজন? মৌলা হুসাইনের পক্ষে 72 আর ইয়েজিদের পক্ষে 22,000 সৈন্য নিয়ে উপস্থিত হয়েছিল। আশিকে রাসূল ভাইরা, এই 22,000 সৈন্যের প্রত্যেকেই ছিল নবীর সাহাবী এবং তাবী। নবীর সাহাবী এবং তাবী ছিল। তারা কেউ হিন্দু ছিল না, বৌদ্ধ ছিল না, খ্রিস্টান ছিল না। এই আশিকে রাসূল ভাইরা, মৌলা হুসাইনের জন্য 7 তারিখ থেকে পুরাতের জল বন্ধ করে দিল। যেই পুরাতের পানি
পশু পাখি খেয়ে জীবন ধারণ করে আমার নবীর আওলাদের জন্য ফুরাতের পানি তারা বন্ধ করে দিল। সেই কথাগুলো আমি গজলের আকারে লিখেছি। হায়রে কারবালার নিশান, তোমারে দেখিলে কান্দে আশিকের পরাণ। হায়রে হায়রে কারবালার নিশান, তোমারে দেখিলে কান্দে আশিকের পরাণ। এ আশিকে রাসূল ভাইরা, এই কারবালার নিশান যখন উদয় হয়ে যায়, আশিকের মন আর ঠিক থাকতে পারে না। এই আশিক কারবালার জমিনে 7 তারিখ থেকে নবীর খানদানের জন্য পানি বন্ধ করে দিল, খুরমা কাজুর সব কিছু বন্ধ। 3 দিনের বুকা পিয়াসা নবীর আওলাদ। কত দিনের? 3 দিনের বুকা পিয়াসা নবীর আওলাদ। বন্ধু মৌলা হুসাইন 10ই মুহররম কারবালার মাঠে দাঁড়াইয়া একখানা ভাষণ দিলেন। তিনি বললেন, হে ইজিদের বাহিনী, আমি হুসাইন তোমাদের সাথে যুদ্ধ করার জন্য আসি নাই। লস্করে ইয়াজিদ, দুধের বাচ্চা গরানা মহিলাদেরকে নিয়ে আমি কারবালার জমিনে উপস্থিত হয়েছি। তোমরা আমাকে ছেড়ে দাও, আমি মদিনাতে চলে যাব, অন্যথায় আমি কোন বিধর্মী রাষ্ট্রে চলে যাব, সেইখানে গিয়ে আমি নানাজির ইসলাম প্রচার করব। কিন্তু এজিদ বাহিনীর এক দাবি, এক দফা ছিল যে আপনি ইজিদের সাথে যুদ্ধ করেন, অন্যথায় ইজিদের বায়াত গ্রহণ করে। কার বায়াত? এজিদের কাছে বায়াত গ্রহণ করেন। এ আশিকে রাসূল ভাইরা, এই জন্য আমি কালামের আকারে বলতেছি, হায়রে কারবালার নিশান, তোমারে দেখিলে কান্দে আশিকের শাবানে মৌলা হুসেন রওজা পাকের কাছে আখিরি সালাম জানালেন নবীজির চরণে। ওরে নানা জানের পাক শরণে, নানা জানের পাক শরণে, ইহাই শেষ সালাম। হায়রে কারবালার নিশান, তোমারে দেখিলে কান্দে আশিকের পরাণ। হায়রে 2 মুহররম মৌলা হুসেন কারবালায় পৌঁছিল। 7 তারিখে ফুরাতের জল বন্ধ করে দিল। ওরে 3 দিনের বুকা পিয়াস, 3 দিনের বুকা পিয়াস ইমাম পরিবারে। হায়রে কারবালার নিশান, তোমারে দেখিলে কান্দে আশিকের পরাণ। হায়রে কারবালার নিশান। 10 মুহররম মৌলা হুসেন ডাকিয়া বলিল, ইমানদার কি একজন নাই তোমাদের ভিতরে? থাকলে ইমান দিত পানি, থাকলে ইমান দিত পানি নবীজির খানদানে। হায়রে কারবালার নিশান, তোমারে দেখিলে কান্দে আশিকের পরাণ। হায়রে কারবালার নিশান। মৌলা হুসেন ডেকে বলে, শুনো কুপাবাসী, ইমানদারকে রক্ষা করতে কারবালায়। ঠিক কিনা? তিনি ইমানদারের ইমান রক্ষা করার জন্য কুফাবাসী চিঠি দিয়েছিল, ওগো মৌলা হুসাইন, আপনি কারবালায় আসেন। আপনি যদি না আসেন, কুফার 40,000 মুসলমান আমরা এজিদের কাছে বায়াত হতে হবে। আমরা যদি ইমান হারা হয়ে যাই, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আপনার নানার কাছে আমরা সওয়াল করব। আমার মৌলা হুসাইন আশিকে রাসূলদেরকে বাঁচানোর জন্য, ইমান রক্ষা করার জন্য
তিনি কারবালা গিয়েছিলেন, ঠিক কিনা ভাইরা? মৌলা হুসেন ডেকে বলে, শুনো কুফাবাসী, ইমানদারকে রক্ষা করতে কারবালায় এসেছি। তিনি হাত দিলেন না, মাথা দিলেন, তিনি হাত দিলেন না, মাথা দিলেন, ইমানের দাবি হায়রে কারবালার নিশান তোমার দে। আশিকে রাসূল ভাইরা, আমার মৌলা হুসেন ইজিদের হাতে হাত দিলেন না। বন্ধু, হাত কেন দিলেন না? কারণ আছে, আছে কি নাই? আছে। এ আশিকে রাসূল ভাইরা, আমার বহু আশিকে রাসূল জ্ঞানী গুণী ভাইরা এখানে উপস্থিত। বন্ধু, 5 তলা বাড়ি আপনি ক্রয় করেছেন, যখন রেজিস্ট্রি কমপ্লিট হলো আপনাকে সই করতে হইল হাত দ্বারা। কি দ্বারা? হাত দ্বারা। যদিও মাথার মধ্যে সব কিছু জ্ঞান আপনাদের সীমিত থাকে, কিন্তু মাথা দ্বারা সিগনেচার করার কোনো প্রয়োজন নাই। হাত দ্বারা আপনাকে কি করতে হয়? সম্পন্ন করতে হয়। সুতরাং এখানে চিন্তা করে দেখেন, মাথা থেকেও আপনার হাত অনেক মূল্যবান। কাফের যদি আপনাকে আঘাত করতে আসে, মাথাতে আঘাত করে আপনাকে হাত দ্বারা প্রতিহত করতে হয়। এই আসে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে যখন নমরুদ ধরে আগুনের মধ্যে ফেলে দিবে, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ যদি বলতেন, এ নমরুদ বাহিনী, তোমার সাথে আমরা আপোষ করে নিলাম, হাত মিলাইলাম, তাহলে যুদ্ধের কোনো দরকার ছিল? জোরে বলেন, যুদ্ধের কোনো দরকার ছিল? নমরুদ বাহিনীর সাথে ইব্রাহিম খলিলুল্লাহ হাত মিলান নাই। তেমনি ভাবে মুসা কালিমুল্লাহকে ফেরাউন বাহিনী যখন উনাকে আক্রমণ করলো, আমার মুসা কালিমুল্লাহ ফেরাউনের সাথে হাত মিলান নাই। ঠিক তেমনি ভাবে আখেরি রাসূল, দয়াল নবী, নূরের নবী, নূর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, উনি মুআবিয়ার পিতা আবু সুফিয়ানের সাথে হাত মিলান না। যে হাত ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের সাথে মিলান নাই, মুসা কালিমুল্লাহ ফেরাউনের সাথে মিলান নাই, আমার রাসূল আবু সুফিয়ানের সাথে মিলান নাই, ওই হাতি মৌলা হুসাইনের হাতে, ওই ইসলামী ঝান্ডাই মৌলা হুসাইনের হাতে। মৌলা হুসাইন যদি ইয়াজিদের সাথে হাত মিলায়, পৃথিবীর জমিনে ইসলাম বলতে কিছু থাকলো না। রাসূল ভাইরা, আমার মৌলা হুসাইন ইয়াজিদের হাতে হাত দিলেন না, তিনি ইয়াজিদের সাথে আপোষ করলেন না। আমার মৌলা হুসাইন আপন মস্তক মুবারক দিয়ে দিলেন, এ ইয়াজিদ, তুমি মস্তক নিয়ে যাও, ইসলামী ঝান্ডা আমি তোমার হাতে দিতে পারি না। আজকে যদি ইয়াজিদের হাতে ইসলামী ঝান্ডা চলে যেত, কিয়ামত পর্যন্ত মুসলমান বলতে কিছু থাকতো না, ইমানদার বলতে কিছু থাকতো না। ঠিক তেমনি ভাবে দেখেন, আজকে ইরানে তামাম পৃথিবী হামলা করতেছে, ইরানি মুসলমানেরা তারা নিজের বুকের তাজা রক্ত দিয়ে ইসলামী ঝান্ডাকে তারা সমুন্নত করতেছে, ঠিক কিনা ভাইরা? সুতরাং কারবালার ইতিহাস আমাদেরকে বললে চলবে না। মৌলা হুসাইন আমাদেরকে ত্যাগের শিক্ষা দিয়েছে। ইসলাম জিন্দা হতা হে হর কারবালা কে বাদ। এ আশিকে রাসূল ভাইরা, কারবালার পরে ইসলাম জিন্দা হয়েছে, কারবালা না হলে ইসলাম আমরা পেতাম না, ঠিক কিনা ভাইরা? এই জন্য আমার খাজা বাবা তিনি বলতেন, শাহ আস্ত হুসাইন, বাদশাহ আস্ত হুসাইন, দিন আস্ত হুসাইন, দিন পানা আস্ত হুসাইন, सरदत व नादत दस्ते धोरे दस्ते याजीद हक्का बनाए ला इलाहा अस्त हुसैन, चिल्ले बोलो सुभान।
এ আশিকে রাসূল ভাইরা, ইসলামী জান্ডা আমার খাজা বাবা বলেছে মৌলা হুসাইন হলো ইসলাম। মৌলা হুসাইন কি? ইসলাম। আজকে তো মাহফিল হই ঠিক আছে, মৌলা হুসাইনের কথাই আলোচনা হই না, ঠিক কিনা ভাইরা? আমার বহু ভাইরা দূর দরাজ থেকে হযরত আলী ভাই সহ, বুলু ভাই সহ, আমার এই যে আপনার সর্দার আসমত সর্দার ভাই, তারপরে আমার জামাল ভাই, শাহর আলী ভাই সহ, আপনার শরীয়তপুর থেকে কাজল সহ আমার সকল ভাইয়েরা এখানে উপস্থিত, আমার বোনেরা উপস্থিত, বিশেষ করে আমাদের হাজী সিদ্দিক ভাই আমার সাথে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাব্বারা হজ করেছে, তিনি বার্ধক্য বয়সে আছে, আল্লাহ পাক ওনাকে কবুল করক, জুড়ে বলুন আমিন। এ আশিকে রাসূল ভাইরা, কিছুক্ষণের মধ্যে আমরা আখেরি মুনাজাত করব, একে অপরের জন্য দোয়া করব। আল্লাহ পাক যেন শাহাদাতে কারবালার মূল আদর্শকে ধারণ করে আমরা জীবন অতিবাহিত করতে পারি, জুড়ে বলেন আমিন। এ আশিকে রাসূল ভাইরা, সংক্ষেপে বলতেছি যে আমার মৌলা হুসাইন যখন কারবালার জমিনে শাহাদাত বরণ করলেন, তখন কারবালার মধ্যে এমন একটা অবস্থা হয়েছিল, নবীর খানদানের গরানা মহিলাদের ঘরে তাবুতে তারা আগুন ধরিয়ে দিয়েছিল। কি করছিল? আগুন ধরিয়ে দিয়েছিল। আমার একমাত্র নবীর খানদানের জীবিত ছিল হযরতে জয়নাল আবিদিন, তিনি অঝর নয়নে কাঁদতেছে কারবালার মাঠে, আর তিনি বলতেছেন, আপন বাবাকে স্মরণ করে তিনি বলতেছেন, আমার বাবার জাহানা যাহাকে পরাবে, হায়রে দাফন কে করিবে রে, ইমাম জয়নাল আবিদিন কান্দে কারবালাই রে, ইমাম জয়নাল আবিদিন কান্দে কারবালাই রে, আমার বাবার জাহানা যাকে পরাবে, হায়রে দাফন কে করিবে রে, ইমাম জয়নাল আবিদিন কান্দে কারবালাই রে, ওরে খালি উটের পিঠে রে, নবীর খানদানে যাহারা ছিল রে, হায়রে খালি উটের পিঠে রে, নবীর খানদানে যাহারা ছিল রে, হায়রে দুলাহ মাখা বদনে আজ বন্দি করেল এ যে দিমা বিয়াই রে, ও গো কে জানা যা পরাবে, হায়রে দাফন কে করিবে রে, ইমাম জয়নাল আবিদিন কান্দে কারবালাই। কষ্ট নিতেছেন ভাইরা? মৌলা হুসাইনের মহব্বত থাকার দরকার আছে কি নাই? আপন মুর্শিদের ভালোবাসা থাকার দরকার আছে কি নাই? মুর্শিদের প্রেম অন্তরে রাখতে, মৌলা আলীর প্রেমে অন্তরে রাখতে হবে। তোমার প্রেমে হইলাম আমরা মস্তানা, মুর্শিদা বলে বাসার মৌলা, মুর্শিদা বলে বাসার মৌলা, তোমার প্রেমে হইলাম গুরমদিনা তোমার আস্তানা, গেলে বাসে তোমার স্মৃতি সইতে পারি না, আমার নাম ধরে ডাকতেন বাবা, দিতেন কত সান্ত্বনা, তোমার প্রেমে ঠিক কিনা? এই জামাল ভাই ঠিক নেই? আমার মালিক মৌলা যখন আসমত ভাই এই খানকা দিয়ে এই খানকাতে ঢুকতো, আমার মালিক এই জায়গায় বসতেন, কি বলতেন? আসমত
সর্দার আইছো, তোমার বাচ্চাটি কেমন আছে? কি বলছে না, এ জামাল মিয়া আইছো, শাহর আলী আইছো, এ তাহের মিয়া আইছো, তোমার বাচ্চাটি কেমন আছে? ঠিক কিনা ভাইয়েরা? তিনি কেমন আল্লাহর ওলি, লক্ষ লক্ষ উনার মুরিদ, প্রত্যেকটা মুরিদের নাম উনার অন্তরে খোদাই করা লেখা ছিল। চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর আমরা তো 10 বার জিগে ওই নাম মনে রাখতাম পারি না। বেড়া উনার বাদ গিয়ে আইসি, খাই আইসি, অক্ষণের ভিতরে নাম বললা জায়গা। হ্যাঁ ঠিক কিনা ভাইয়েরা? এই মাত্র খাওয়া দাওয়া করে এলাম, দুদূর পরে নাম মনে রাখতে পারি না। আমার মুর্শিদ এমন একজন আল্লাহর ওলি ছিলেন, ওনার কাছে 20 বছর আগে মুরিদ হয়েছে, 20 বছর পরে সামনে আসছে। আমার মালিক বলতেন, আব্দুর রহমান আইছো, এ হযরত আলী আইছো, বুলু আইছো, তোমাদের বাচ্চাটি কেমন আছে? ঠিক কিনা ভাইরা? এই জন্য লিখেছি, তোমার প্রেমে হইলাম আমরা মস্তানা, মুর্শিদা বলে বাশারে মৌলানা, মুর্শিদা বলে বাশারে মৌলানা, তোমার প্রেমে হইলাম আমরা বাশারিয়া আস্তানাতে, তোমার স্মৃতি খুঁজে বেড়াইব তো মুরিদে, দিবানিশি কান্দে তারা, দিবানিশি কান্দে তারা, বাশার বাশার বলিয়া, তোমার প্রেমে হইলাম আমরা মস্তানা, মুর্শিদা বলে সবাই, মুর্শিদা বলে বাশার মৌলানা, মুর্শিদা বলে বাশার মৌলানা, তোমার প্রেমে হইলাম আমরা মস্তানা, তোমার প্রেমে হইলাম। আশিকে রাসূল ভাইরা, আলোচনা শেষ। আমি এখন আপনাদেরকে নিয়ে মুনাজাত করব। 5 ওয়াক্ত নামাজ কায়েম করবেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বতে। কিনা ভাইরা? নামাজের মধ্যে হযরতে হুসাইন আছে না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে, ওয়া আলা আলে হচ্ছে নবীর খানদান। চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীর খানদান ছাড়া তো নামাজও নাই। ঠিক কিনা ভাইরা? সুতরাং 5 ওয়াক্ত নামাজ কায়েম করবেন, রমজান শরীফের রোজা আদায় করবেন, মা বাবার খেদমত না করুন, লাগতো না? লাগবো। মা বাবার খেদমত করিবেন, উনারা দুনিয়ায় না থাকিলে রুহানি শান্তি কামনা করিবেন। এইবার মোস্ট ইম্পর্টেন্ট কথা, সততা, মানবতা, মানব সেবায় নিজকে কায়েম ও দায়েম রাখবেন। আপনি খানদানি অসৎ কাজী বইটা কইরা হ্যাঁ কাজ হবে না। আপনাকে সততা আপনার মধ্যে থাকতে হবে, মানবতা থাকতে হবে, মানব সেবাতে নিজকে কায়েম ও দায়েম রাখবেন। सुबह तैबा में हुई बरता है बारा नूर का, सदकल्ले ने नूर का आया है तारा नूर का, बागे तैबा में सुहाना फूल फूला नूर का, मस्तबू है बुलबुली पड़ती है कलमा नूर का, या रसूल अल्लाह तुम नूरे खुदा नूरुम मुनव्वरुन, फिरोजा हुआ तेरी सूरत के लिए कुरान में आया है सूरा नूर का, तू है साया नूर का, हर उजबे टुकड़ा नूर का, साया का साया ना होता है ना साया नूर का, तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूरे तेरा सब घराना नूर का। गुरु ने कहा जब बिस्मिल्लाह, गिलमा ने पुकारा इल्लल्लाह, खुद रब ने कहा माशाअल्लाह, महबूब हमारा हमारा, रब्बे सल्ली अला रसूलिल्लाह, मरहबा मरहबा या रसूल अल्लाह, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह
हबीब अल्लाह आप रहमती के ताज वाले दो जहां के राज वाले अर्श की मेराज वाले आसियों के लाज वाले या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह ওগো দয়াল নবীজি মুর্শিদ আবুল বাশারের ডাকি গো নবীজি আপনারে বিপদে করিবেন উদ্ধার আপনি যে কাঙ্গালে দয়াল ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা শহীদে কারবালা হুসাইন মুস্তাফা বেকসে দশতে গুরবত পেলা को सलाम मुस्तफा जाने रहमत फैला मुर्शिदी मालिकी क़िबला अबुल बशर अल कादिरी मुर्शिदी मालिकी क़िबला अबुल बशर अल कादिरी उनके शाने अज़मात पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम औलाद ओली शाहान शाह काज़ी आइनुल मुस्तफा औलाद काज़े आइनुल मुस्तफा शाहन शाह के तरीक़त पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शुमाए फत में है आले रसूल ये सलामी आज जाना ये सलामी गुलामाना हो कबूल रब्बी सल्लि व सल्लिम अला नबीका खैरि खल्क़ि कुल्लिहिम रब मेरे दुरूद सलाम बरगुजीदा नबी पर अपने मुदम बलगल हुदा बिकमालिही कशफ़ दुजा बिजमालिही
حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমাদের হাতে সময় একবার কম, সংক্ষিপ্তভাবে মুনাজাত করব ইনশাআল্লাহ। আপনারা প্রত্যেকের আরজি যার যার অন্তরে রাখেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়িনা মাওলানা মুহাম্মাদিন মাদানিল জুদ ওয়াল কারাম ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারিক ওয়াসাল্লিম। মৌলা, আমার ভাইয়েরা দূরদরাজ থেকে এখানে উপস্থিত মৌলা, আমার বোনেরা উপস্থিত মৌলা, প্রত্যেকের ঈমানে বরকত, আমলে বরকত, হায়াতে বরকত, রুজি রোজগার রিজিকে বরকত দান করো। কাল হাসরে নবী পাকের শাফাত নসিব করে দাও মৌলা। আমাদের প্রত্যেকের অন্তরের নেক মকসুদ পুরা করে দাও মৌলা। আপনার দরবারে ফরিয়াদ, খাস করে আমার রসুল পাক সরকারে দু আলম তাজদারে মদিনা সৈয়দাতুন নিসা মা ফাতিমাতুজ জহরা সৈয়দেনা ইমাম মৌলা আলী সৈয়দেনা ইমাম হাসান সৈয়দেনা ইমাম হুসাইন সৈয়দেনা ইমাম জয়নাল আবিদিন সৈয়দেনা ইমাম বাকির সৈয়দেনা ইমাম জাফর সাদেক সৈয়দেনা ইমাম মুসা কাজিম সৈয়দেনা ইমাম আলী রাজা তুসি সৈয়দেনা ইমাম মোহাম্মদ তুকি সৈয়দেনা ইমাম আলী নুকি সৈয়দেনা ইমাম হাসান আশকারি সৈয়দেনা ইমাম মেহেদি এবং আমার প্যারা মুর্শিদ ওলিয়ে কামেল হযরতুল আল্লামা আলহাজ মাওলানা আবুল বাশার আল কাদেরী কুদ্দেসা সিররাহুল আজিজ, উনাদের উসিলায় আমাদের অন্তরের নেক মকসুদ পুরা করে দাও মৌলা। আমার মালিক মোলার খাস নেগা ফায়ুজ বরকত দ্বারা আমাদেরকে ধন্য করো মৌলা। আমার মুরব্বী ভাইরা এখানে উপস্থিত, যুবক ভাইরা উপস্থিত, প্রত্যেকের হায়াতে তাইয়্যিবা বৃদ্ধি করে দাও, শারীরিক সুস্থতা দান করো, ঈমানি পথের চেরাগ বানাও, ঈমানের সাথে আখেরি বিদায় করিও মৌলা। আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি সমস্ত পীর ভাই পীর বোন যারা ইন্তেকাল করে অন্ধকার কবরের বাসিন্দা মৌলা, প্রত্যেকের কবরকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন ইয়া ইলাহি। আমাদের সকলকে আপনি মাফ করে দেন মৌলা ইয়া ইলাহি। আমাদের তরফে হাদিয়া আমার মহান মুর্শিদ কেবলা, আমার আম্মাজান কেবলার নুরানি কদমে কবুলার মঞ্জুর করো মৌলা ইয়া ইলাহি। কবুল করো, মঞ্জুর করো মৌলা। আল্লাহুম্মা আয় আল্লাহ, খাস করে আজকে আশুরার দিন, আশুরার খাস নেগা ফায়ুজ বরকত দ্বারা আমাদেরকে ধন্য করো। اللهم إني أعوذ بك من الجبن وأعوذ بك أن أراد إلى أرجال الأمور وأعوذ بك من فتنة الدنيا وأعوذ بك من عذاب القبر وصلى الله تعالى على خير خلقه سيدنا ونبينا ومولانا محمد وعلى آله وصحابه أجمعين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আপনাদের জন্য তাবারুক ইন্তেজাম আছে এবং আজানেরও সময় হয়ে গেছে, সুতরাং আপনারা